আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি আমের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। মুখে লেগে থাকার মতো এই অতুলনীয় স্বাদের আচারের রেসিপিটি চলুন দেখে নিই। আচারটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে নেব। আমগুলো কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব, কারণ আজকের আচারটা আমি খোসা সহই বানাবো। সবগুলো আম আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি এবং আমের গায়ে আমি দাগ টেনে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এভাবেই আমি আমের গায়ে দাগ টেনে নিয়েছি। দাগ টেনে নেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমি আমটা খোসা সহই বানাচ্ছি, যেন আমের ভেতরে মশলা এবং চিনি খুব ভালোভাবে যেতে পারে, সেজন্য এই দাগটা টেনে নেওয়া। এবার আমি একটি বড় পাত্রে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। পানিটা ফুটে এলে এখানে আমি কেটে রাখা আমগুলো দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটু সেদ্ধ করে নেব। এতে করে আমের গায়ে যে কষটা থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। আমগুলো দিয়ে দিয়েছি। আমি একটু নেড়ে 30 থেকে 40 সেকেন্ডের মাথাতেই কিন্তু এটা উঠিয়ে নেব। এর থেকে বেশি রাখতে গেলে কিন্তু আমটা সেদ্ধ হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একটু কালো হয়ে গিয়েছে, মানে আমের গায়ে যে কষটা ছিল সেটা কিন্তু ছেড়ে দিয়েছে। আমি 40 সেকেন্ড সময়ের মতো আমটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আমগুলো চুলা থেকে উঠিয়ে নিব। চুলা থেকে উঠিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি পানিটা ঝরিয়ে নিব। পানিটা ঝরানো হয়ে গেছে। পানি ঝরানো হয়ে গেলে আমগুলোকে এরকম একটি ছড়ানো ডিশের মধ্যে নিয়ে নিতে হবে। এবার আমগুলোকে রোদে শুকাতে দিচ্ছি 2 ঘন্টার জন্য। রোদে শুকানো ছাড়াও আমি আমের আচারের একটি রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে ওই রেসিপিটিও দেখে নিতে পারেন। 2 ঘন্টা রোদে শুকানোর পর আমটা দেখতে ঠিক এরকম হয়েছে। এবার আচার তৈরির জন্য বাকি প্রসেসগুলো আমি সেরে নেব। চুলায় আমি একটি বড় কড়াই বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলের পরিমাণটা আমি 1.5 কাপ পরিমাণ দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলেই আমি এখানে শুকনো লাল মরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 7 থেকে 8টি মরিচ ব্যবহার করেছি। 20 থেকে 30 সেকেন্ডের জন্য মরিচটাকে একটু ভেজে নিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়েছি। দেখুন, সর্ষে বাটাটা দেওয়ার পর খুব সুন্দর বাবলস ক্রিয়েট হচ্ছে। এবার এটাকে আমি খুব একটু নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিব। আর এই অবস্থায় চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি। এবার আমি এখানে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়া হয়ে গেলে আমি এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার আমি এখানে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু চেক করে আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করবেন। আমি আবারও আমগুলো একটু নেড়ে দিচ্ছি। এই অবস্থায় প্রায় 2 থেকে 3 মিনিট আমি আমটাকে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। এবার আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি চিনি অ্যাড করেছি 2 কাপ পরিমাণ। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। চিনি অ্যাড করার পর আমগুলো কিন্তু কিছুটা পানি ছেড়ে দিবে এবং এর মধ্যে আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চিনি দেওয়ার পর আমগুলো অবশ্যই ভালোভাবে নাড়তে থাকতে হবে, নয়তো চিনির সিরকাটা আঠালো হওয়ার কারণে পাত্রের নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দেওয়ার পর আবারও একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আচার বানানোর এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবেই নাড়তে থাকতে হবে।
চিনির পরিমাণটা আমার কিছুটা কম মনে হয়েছিল, এজন্য আমি এখানে আরো হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। যেহেতু আমি 1.5 কেজি পরিমাণ আম নিয়েছি, সেখানে 2.5 কাপ পরিমাণ চিনি পারফেক্ট। যেহেতু এই আচারটা আমি খোসা সহ বানাচ্ছি, এক্ষেত্রে কিন্তু মিষ্টিটা পুরোপুরিভাবে অ্যাবজর্ব হতে কিছুটা সময় লেগে যায়। আচারটা তৈরির পর যখন আপনারা এটাকে সংরক্ষণ করবেন, প্রথম দিন এটার ভেতরে কিছুটা টক মনে হলেও হতে পারে, বাট দেখবেন ডে বাই ডে এটা পুরোপুরিভাবে মিষ্টিটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। আচারটা কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়ে দিতে হবে, নয়তো কিন্তু পাত্রের নিচে এটা লেগে যেতে পারে। পাত্রের নিচে লেগে গেলে কিন্তু আচারের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিব মৌরি দিয়েছি আমি 2 চা চামচ পরিমাণ। মৌরিটাকে আমি ভেজে আধা ভাঙা করে দিয়েছি। এবার দিচ্ছি ধনিয়া গুঁড়াও আমি 2 চা চামচ পরিমাণ দিয়েছি। আর দিচ্ছি পাঁচফোড়ন দিয়েছি আমি 3 চা চামচ পরিমাণ। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলাগুলো মেশানোর পর কিন্তু আচারে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে এবং আমি মিডিয়াম আঁচে আচারটা পুরোপুরি হয়ে যাওয়ার আগ পর্যন্ত এভাবেই জাল করে নিব। তেলটা আস্তে আস্তে উপরে ভেসে উঠছে। তেলটা যখন পুরোপুরিভাবে ভেসে উঠবে বুঝবেন যে আচারটা হয়ে গিয়েছে। তেলটা উপরে ভেসে এসেছে আর আমার আচারটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। রোদে শুকিয়ে নেওয়ার কারণে কিন্তু আমগুলো একেবারেই ভেঙে যায়নি। আর আমের এই আচারটা খেতে কতটা টেস্টি হয়েছে আপনারা নিজেরা তৈরি না করলে কিন্তু বুঝবেন না। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।